শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের এই পরিচিতি সভার হাতিরঝিল থানার সম্মানিত সভাপতি আমির হোসেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিচিতি সভার মধ্যে আমরা ঢাকা মহানগর একটা কমিটি গঠন করতে যাচ্ছি। বিগত দিনে আমরা হাতিরঝিল থানা একটা কমিটি গঠন করছি এবং ওই কমিটি অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। আমাদের আজকের কাজটা হলো সবার সাথে সবাই আমরা একটু পরিচিত হব। পরিচিত হওয়ার পরেই আমাদের যার যার যে অভিযোগ থাকবে থাকবে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমরা জানাবো, জানিয়ে আমাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। আর আজকের সভাটা হলো এটা যে আমরা একটা পিকনিকেরও আয়োজন করব। আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে বলবেন। এই হলো আমার বক্তব্য, আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আপনাদের মাঝ থেকে যদি কেউ কিছু বলতে পারেন, এটা ওপেন বিষয়টা, আপনারা যদি আপনাদের মাঝ থেকে কেউ যদি কিছু বলতে পারেন বলতে চান, কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তত এই সংস্থার সাথে প্রায় আল্লাহর রহমতে 2014-15 আগে থেকে মানে মোটামুটি সংযুক্ত আর কি। তো দেখা যাচ্ছে যে আমাদের স্যার সময় আমাদের হেলথ স্যার খবর নিত সবার মোটামুটি অবস্থা। আমরা যেই সংস্থার যে ব্যাডটা ব্যবহার করতাম, ব্যাডের পিছনে কিন্তু আমাদের একটা সুন্দর অ্যাড আছে উল্টা পৃষ্ঠায়। এটা দেখে আমাদের গুলশান এবং নিকেতনের অনেক স্যাররা মানে টিভিটা বলতো যে চালিয়ে যাও, এটার পিছনে একটা সুন্দর অ্যাড আছে। হেলাত স্যার এই অ্যাডটা দেওয়াই ছিল পিছনে, সহযোগিতামূলক ব্যাড আর কি। এটার পিছনে কিছু দিনই যে কল্যাণের একটা প্রতিষ্ঠানের একটা মূল ভাবনা, ব্যাডের একটা অংশ থাকলে আমি বুঝাইতে পারতাম আর কি, এত সুন্দর করে দেওয়া। তো সর্বোপরি স্যারকে আমি অন্তর থেকেই ভালোবাসি এবং দোয়া করি স্যারের জন্য আমরা সবাই। আর আজকে বৃহস্পতিবার তো অনেকের ডিউটি আছে স্যার, সরি অনেকে আসতে পারে নাই, অনেকে অনেক জায়গায় ব্যস্ত। এই জন্য আমাদের তরফ থেকে আপনাদেরকে মানে সরি বলছি যে আমরা সবাই অ্যাডজাস্ট হইতে পারি নাই। এই আমাদের এক মুরব্বী ছিল যিনি মাঠে উনি হয়তো এখন জীবিত নাই। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই মারা গেছে। ভাই প্রতি সপ্তাহে যাইতো আমাদের কাছে, পায়ে হেঁটে হেঁটে যাইতো। খুব ভালো ভদ্রলোক ছিল, মানে ওনার কথা না বললেই নয় আর কি। আর কথাও অনেক হ্যাঁ 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 ওনারা মানে পেটিয়ে যেত, পারলে আরো কিছুক্ষণ বসে সময় দিত, আমাদেরকে বলতো যে চালাইয়া যাও। এই প্রতিষ্ঠানের যে এমডি খুব ভালো একজন লোক। আশা করি এখন হয়তো বা সরকারের উল্টা পাল্টা আসছে, তবে কখনো যদি সুযোগ সুবিধা হয় স্যার অনেক উপরে যাবে, তোমাদের এই প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করবে। স্যার আমি লং করতেছি না, কথা বলি না মাইকে অবশ্য। আপাতত বোধহয় কথা বলতে চাচ্ছিলেন, বাকি কথা বলবেন। সরকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি এই সমাজ কল্যাণে আমি বিগত আজকে 10 বছর আগে। তবে আমি চেয়ারম্যানের সাথে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রতি চেয়ারম্যানের ভালোবাসা আছে এবং সারা জীবন থাকে, এতটুকু আমি জানি। তবে এটা একটা স্বাস্থ্য সমাজ নিয়ে আমাদেরকে যে স্যার একটা সংগঠন করতে চাচ্ছে, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সকলের প্রতি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আশা করি স্যারের কাছে আমরা আরও কিছু আবদার করব, যার জন্য আমরা সকলে আজ ঐক্যবদ্ধ হয়ে এক হয়েছি। আর আশা করি যে স্যার আমাদের আবেদনগুলো রাখবেন, এতটুকু আমাদের আশা। আসসালামু আলাইকুম। তাই নিয়ে আমরা রমনা থেকে বলেন না, রমনা থেকে বলেন। কিছু বলবি? আপনাদের উদ্দেশ্যে কিছু বলবি? আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান স্যারকে, আর ধন্যবাদ জানাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এই আয়োজন করেছেন। আমরা অনেকদিন পর একটা অনুষ্ঠানে একসাথে সম্মিলিত হয়েছে, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের পরিচালনার সামনে আরও এগিয়ে যেতে পারে, এই জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব এবং নিজের দায়িত্ব নিয়ে কাজ করব। ধন্যবাদ। আগে কেউ ভালো, থ্যাংক ইউ। ধন্যবাদ জুয়েলকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি আমাদের হাতিরঝিল থানার ত্রিভুজ সমাজ কল্যাণের সম্মানিত উপদেষ্টা মীর স্বপন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মীর স্বপন। আসসালামু আলাইকুম। আসলে আমি একেবারেই নবাগত, তবে সমাজ কল্যাণমূলক একটা সংগঠন এটা, এটুকু জানি। আসলে আমরা যা যে করি, যে ধর্মের হই, যে বর্ণের হই, যে পেশার হই, আমরা তো সমাজের বাইরের কেউ না। মানে আমাদের জন্মগতভাবেই কিন্তু সমাজের জন্য কিছু করার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আর সেই প্রেক্ষিতে এই সংগঠনটির ব্যাপ্তি বা পরিধি এগুলো আস্তে আস্তে হয়তো জানতে পারবো, এখন খুব কম জানি। তবে আমার এই নবাগত হিসেবে আমি কিছু প্রপোজাল রাখতে চাই, যেগুলো হয়তো এরকম ইনিশিয়েটিভ আপনারা অতীতেও নিয়ে থাকতে পারেন, আমি জানি না। যেমন এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় বিজনেসের জন্য সবচেয়ে বড় গ্রাউন্ড কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং। কাজেই এখানে আমি চাইবো, আজকে সম্মানিত চেয়ারম্যান আছেন, ওনাকে আমি চিনি, এমনি মুখ চিনি, কিন্তু ওরকম এত সৌভাগ্য হয়নি। তারপরে ওহাব আমার ছোট ভাই, অনেক আদরের ছোট ভাই, অনেকেই মুখ চেনা, হয়তো আগামীতে পরিচয় হবে, আন্তরিকতা তৈরি হবে। একটা অনলাইন মার্কেটিং স্টেশন তৈরি করা উচিত। এর ফলে হবে কি, যারা হয়তো কিছু উপার্জন করতে চান বা খণ্ডকালীন সময়ে কিছু আয় করতে চান, রোজগার করতে চান, হতে পারে সংগঠনের, হতে পারে সমাজের, হতে পারে প্রতিবেশী, হতে পারে অনেকেই, এরকম একটা প্ল্যাটফর্ম থাকলে মনে হয় ভালো হয়। আর এর জন্য আমরা অ্যাজ এ এক্সাম্পল, আমরা যে জায়গায় বাস করি সেখানে অনেকেই বাস করেন, অনেকেই হয় ভাড়াটিয়া আছেন বা ফ্ল্যাট ওনার আছেন বা ল্যান্ড ওনার আছেন, তাদের দৈনন্দিন প্রয়োজন আছে অনেক কিছু। হ্যাঁ, এখন এই অনলাইন সাপোর্টগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি দিচ্ছে। যদি এই অনলাইন সাপোর্টটা একটা সমাজ কল্যাণমূলক সংস্থা যদি সবাইকে বলে আমরা করতে চাই এবং কিছু লোককে উপকৃত করবার জন্য আমরা করতে চাই, মনে হয় রেসপন্স করবে সবাই। কারণ ওটা তো বাণিজ্যিক ব্যাপার, আর এটা তো সেবা ব্যাপার। অবশ্যই মনে হয় না বোধক উত্তর পাবো। এমন একটা প্রস্তাবনা থাকলো, আপনারা ভেবে দেখবেন। আর আজকে নতুন হিসেবে এত কিছু বলবো না, তবে মুখগুলোকে চিনবো, সবাইকে জানবো এক সময়। সবাই ভালো থাকবে, সমাজের চিন্তা করবে। একটা ব্যাপার খুব জরুরি, আপনারা শুনে থাকবেন, একটা কবিতা পাঠ লাইন মনে করলাম। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম,
যাত্রীরা লুটায়ে পথে করেছে প্রণাম, রথ ভাবে আমি দে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে, হাসে অন্তর্যামী। অর্থাৎ আমরা কিন্তু নিজেরাও জানি না আমাদের কৃতকর্মের জন্য হাসছে কে, সেটার মূল্যায়ন করছে কে। অর্থাৎ অন্তর্যামী কিন্তু ঠিকই হাসছে যে তুই ভুল করছিস, ভুল পথে যাচ্ছিস। হ্যাঁ, কারণ এখানে মূর্তিও ভাবছে সে দেবতা, পদও ভাবছে সে বলতে দেবতা। আর আমি কিন্তু কোনো ধর্মকে কটাক্ষ করে বলছি না, রবীন্দ্রনাথের একটা কবিতা। যাই হোক, কাজে আমরা কিন্তু নিজেরা সবসময় সচেতন হই যে আমার এই কর্মকাণ্ড বা আমার এই বিষয়টা, এই সেবামূলক এই প্রত্যয়টা, এই দর্শনটা, এই ভাবটা, এই ভাবাবেগটা, এটা আসলে অন্যরা মূল্যায়ন করছে কীভাবে। যদি এই ভাবনাটা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই সবার কাছাকাছি যেতে পারবো এবং সবাই আমাদেরকে সুষ্ঠু মূল্যায়ন করবে, সুন্দর মূল্যায়ন করবে। কাজে এর মানে আমরা আত্মসমালোচনা করব, নিজেকে সবার আগে চিনব। সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা বীর স্বপন ভাইকে তার সুন্দর সাবলীল বক্তব্যের জন্য। আমি আগে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি মাহমুদুর রহমান ওয়াহাব এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান এই হাতিরঝিল থানার উপদেষ্টা হিসেবে আমাকে রেখেছেন, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখন আমাদের আজকের এই যে কমিটি, সেই কমিটির তালিকাটা প্রকাশ করছি, আপনারা দয়া করে একটু শুনবেন। আমি মাহমুদুর রহমান ওয়াহাব, যে আহমেদ সাহেব আছেন উপদেষ্টা হিসেবে, উনি বোধহয় সম্ভবত আসেন নাই। মোহাম্মদ আলিমুজ্জামান যদি থাকেন একটু দাঁড়াবেন। মোহাম্মদ আলিমুজ্জামান, মোহাম্মদ আলিমুজ্জামান, আচ্ছা। তারপর আছে কিবরিয়া বিন ইরশাদ। আর বীর স্বপন ভাই তার বক্তব্যটা শুনলেন। আমাদের সম্মানিত সভাপতি হিসেবে আছেন আমির হোসেন। করতালির মাধ্যমে আমরা একটু ওনাদের অভিনন্দন জানাই। আমরা এত কিপটামি করলে তো হবে না, তাই না? একটু করতালি দেই, তাই না? আচ্ছা, তারপর আছেন গিয়াসউদ্দিন সাহেব, সহসভাপতি গিয়াসউদ্দিন সাহেব। তারপর আছেন হোসেন আমির, সাধারণ সম্পাদক। মোহাম্মদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক। তারপর আছেন মোহাম্মদ নাজমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক। মাহফিদা আক্তার নিপা, মাহফিদা আক্তার নিপা, উনি আছেন মহিলা বিষয়ক সম্পাদিকা। তারপর আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক। হাবিবুর রহমান হাবিব, ক্রিয়া বিষয়ক সম্পাদক। তারপর সদস্যের তালিকা আছেন খোকন মোল্লা, মোহাম্মদ মুবিন, রহমতুল্লাহ, হাবিবুর রহমান, দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম, ওয়াহিদ আলী, মোহাম্মদ রুবেল ও শাহ আলম। আমি আমাদের এই কমিটির সভার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই যাতে আগামীতে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই কমিটিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। এখন আমাদের আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি এবং এই ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার স্বপ্ন যিনি দেখেছিলেন, যিনি এই ত্রিভুজ সমাজ কল্যাণের চেয়ারম্যান পদ অলঙ্কৃত করে আমাদের গর্বিত করেছেন। এবং আমাদের আরেকটা পরিচয় আমার কিন্তু দেওয়া হয়নি, আপনাদের যে চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার খুব ছোটবেলার বন্ধু। তো আমার বন্ধুকে আমি বলবো আজকে তার প্রধান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই সংগঠনের ব্যাপারে বিস্তারিত ভাই যেটা বললেন, আমাদের নিজস্ব অনলাইন পেজ আছে। অ্যাকচুয়ালি আমরা যারা সংগঠন যারা করি, যোগাযোগগুলো থাকলে কার কি পেশা তখন কিন্তু অনলাইনে কাজ করতে হবে। আগে যার জানতে হবে যে কী কাজ করবে। আর আমাদের ত্রিভুজের নিজস্ব একটা পেজ আছে, অর্থাৎ আমরা যখন যা কাজগুলো করি তাহলে আপলোড করবো। আপনারা তো সবাই এখন ফেসবুক ইউজ করেন, আপনারা অনলাইন পেজগুলো ফলো দেবেন। আর এই সংস্থাটা আসলে করা হয়েছিল 2003 সালে, অর্থাৎ আমার ছাত্র জীবন থেকে। আর ছাত্র জীবন, পেশা, ব্যবসা এসব করতে গিয়ে আসলে ওরকম বিস্তার লাভ করতে পারিনি, একক তো আসলে কখনো সম্ভব হয়নি। এখন আপনারা আসছেন, আমি আশা করছি এটা আরও ইনশাল্লাহ বড় করবো, বিভিন্ন সাইড নিয়ে কাজ করবো আমি। এখন এই সংস্থা মূলত নিজস্ব ফান্ডে, মানে আমার নিজস্ব ফান্ড,
পারিবারিক ফান্ড থেকে প্রাপ্ত, ওখান থেকে কাজ করতেছি। সরকারিভাবে ইয়ারলি একটা অনার, বিশেষ দেখা জাস্ট অনার। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যেটা করতে হবে, আপনাদের মধ্যে যারা আছে তো বাইরের সাথে যোগাযোগ আছে, আমাদের সবার কিন্তু সমস্যার মধ্যে অধিদপ্তর লাইসেন্স, আমরা দীর্ঘ সময় যে কাজগুলো করছি আর তারা একটা ফান্ড দিলাম, সহায়তা দিলাম। আর ফান্ড যখন আমরা ক্রিয়েট করতে পারবো তখন কিন্তু আমরা একটা বিজনেসও করতে হবে। আমার একটা পরিকল্পনা আছে পানি নিয়ে কাজ করা, ফিল্টার পানি অথবা আপনার জার পানি দিয়ে কাজ করবো, আপনারা সাথে থাকবেন। অ্যাকচুয়ালি আমরা এই সংস্থার পক্ষ থেকে যদি ইনকাম সোর্স বের করতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান হবে, মানুষের উপকার হবে। এখন বর্তমান সময়ে মানুষকে উপকার করতে গেলে পয়সা লাগবে। যেন আমাদের সংস্থানের একজন কর্মী সবাই তার স্বাবলম্বী, তার মেয়েটা স্কলারশিপ দিচ্ছে, আমরা সবাই মিলে যদি একসাথে মেয়েটার জন্য টাকা দিই সুবিধা হবে। একজনের ছেলে বিয়ে হবে, আমরা সবাই মিলে যদি 5 টাকা করে দিই সবাই কিন্তু উপকার হবে। অর্থাৎ আমরা একজনের জন্য আগে উপকার করি, পাশাপাশি মানুষের উপকার করি। যাই হোক, এখন আপনারা যা আছেন মাঝে মাঝে ওদের অফিস তো আছে, আসা যাওয়ার মতো থাকবে, কারণ মাসে একদিন আমরা বসলাম, সবাই একসাথে পারবো না, তাহলে আপনি একদিন মাসে 5 জন আমরা বসলাম, আবার এক সময় 5 জন বসলাম। এভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে কালচারটা নিয়ে আসতে হবে। কালচারগুলো নিয়ে আসতে পারলে এবং যোগাযোগগুলো থাকবে, দেখবেন আমাদের একজনের পক্ষ থেকে কোনো না কোনো সাহায্য আসবে। 10টা মানুষ যখন একসাথে বসা হবে দেখবেন হয়তো বা ওর ভিতরে যেটা আছে আমি কিন্তু জানি না, ওর কী প্রতিভা আছে, ওর দিয়ে আমার কী কী আমাদের উপকার হতে পারে, কথা বললে বুঝতে পারবো। যাই হোক, আপনারা সবাই আসবেন, আমি বাইরে আসতে যোগাযোগ রাখবেন। হলো বক্তব্য। আর আস্তে আস্তে আমাদের অনলাইন পেজ সবগুলো আপডেট করা আছে, আপনার ফলো দিয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যানকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আপনারা আজকের মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তো সেটা যেটা বললাম, আমি চেয়ারম্যানের বক্তব্য ধরে একটু বলতে চাই, সেটা হলো আমাদের এই ত্রিভুজ সমাজ কল্যাণ এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন, এটি তো অরাজনৈতিক সংগঠন এবং সমাজ সেবামূলক সংগঠন। আমরা এখানে যারা উপস্থিত আছি নারী পুরুষ সম্মিলিতভাবে, আমরা যদি যেরকম চেয়ারম্যান সাহেব খুব ভালো একটা কথা বলছে যে কারো হয়তো একটা অসহায় মানুষ তার একটা মেয়ে বিয়ে দিবে বা একটা ছেলে বিয়ে করাবে, অথবা একটা ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, কিন্তু আপনি একা যদি দিতে চান সেটা আপনার জন্য কষ্টকর হবে। কারণ এখন প্রত্যেকের যে আয়, তাদের সেখান থেকে আসলে কাউকে কিছু দেওয়াটা খুবই কষ্ট। কিন্তু যদি আমরা সবাই সম্মিলিত যে 10 মিলে করি কাজ হারিয়ে যদি নারী না, তো যদি আমরা সবাই যদি 10 টাকা করে যদি দিই সেটা কিন্তু একজনকে আমরা দিতে পারি। তো আশা করব আমাদের চেয়ারম্যানের এই কথায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই আমির হোসেন, আমাদের সম্মানিত সভাপতি হাতিবুদ্দিন, এবং আমাদের আর মজার একটা ব্যাপার হলো আমাদের সভাপতি এবং সেক্রেটারি দুজনের নামই কিন্তু আমির হোসেন। হ্যাঁ, দুজনের নিয়েই আপনারা কাজ করবেন এবং দুজনের হাতকে শক্তিশালী করবেন, আমাদের চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করবেন যেভাবে, এবং আপনাদের পরামর্শ যদি কেউ ঠিক আছে আর্থিকভাবে কেউ নাই দিতে পারে, কিন্তু আপনার মূল্যবান পরামর্শ দিয়ে চেয়ারম্যানকে কীভাবে এই সংগঠনকে আরো শক্তিশালী করা যায়, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেভাবে আপনারা কাজ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।